অশোকদা, আমি যদি ঠিক উল্টো দিকে এসে বিচার করি তাহলে বিজেপি যাদের ভোট নিয়ে জিতেছে এই সরকার ঝুটা, আপনারা বিরোধী হয়েছেন সেই বিরোধীর অবস্থানটাও ঝুটা। আপনারা কি চান সার্বিকভাবে, মানে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, একই রকম কি দাবি আপনাদের সঙ্গে মৃত্যু নিয়ে? আমি প্রথম কথাটা এটাই বলতে চাইছি, বিজেপি মুখপাত্র প্রীতম বন্ধু একটা কথা বলল যে বিরোধী দলগুলো অভারতীয়দের ভোটে জিতে ক্ষমতায় আসতে চাইছে বা এমপি এমএলএ ইত্যাদি হতে চাইছে। তো এইরকম তো কোনো অকাট্য প্রমাণ নেই, কিন্তু যে অকাট্য প্রমাণ এটা আছে যে বিজেপি এমন অভারতীয়দের ভোটে জিতিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবধি করে ফেলেছে নিশীদের মতন মানুষকে, যা 2002-এ ভোটার লিস্টে নাম অবধি নেই। এটা অন রেকর্ড। তাকে কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে, সিএ অমুক টমুক করে, সেটা পরের কথা, পরের ব্যাপার, আমি সেই আলোচনায় যাচ্ছি। আমি 2 নম্বর কথা যেটা বলছি, মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে, প্রদীপ করের কথা উঠছে। আমি প্রদীপ করটাকে নিয়ে এত জলঘোলা না করে আমি খৈরুল শেখের নামটা কি ভুলে যাব কেন? মানুষটি আত্মঘাতী হতে গেলেন, বিষ খেলেন, মারা যাননি বলে প্রমাণ পেলাম। অন ক্যামেরা বলছেন এসআইআরের আতঙ্কে আমি ভয়ে বিষ খেয়ে ফেলেছি। আমি এটা আলোচনায় আনবো না, এটা মিথ্যে কথা। একটা জলজান্ত মানুষ তো বলছেন অন ক্যামেরা, কেউ তাকে ভয় দেখায়নি, কিছু করেনি, হাসপাতালে বেডে শুয়ে। আমি এইটা কথা বলছি। 3 নম্বর কথা, যার কথা আমি খুব ধন্যবাদ দেব আপনাদের, স্ট্যালিনের প্রসঙ্গ তুলেছেন। যে কথাটা আমরা গতকালও বলেছি যে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু দলনেত্রী নন, বাংলার মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছেন। বাংলার স্বার্থ রক্ষার্থে, বাংলার মানুষদের স্বার্থে এসআইআরের মোকাবিলা করার জন্য, এসআইআরের এই আতঙ্কের মোকাবিলা করার জন্য, যেখানে স্ট্যালিনের মতন একজন মুখ্যমন্ত্রী তিনি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছিলেন, অধিকাংশ রাজনৈতিক দল সেখানে অংশ নিয়েছিল, বেশ কিছু রাজনৈতিক দল দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রীর জায়গা ছেড়ে এসে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কেন একটা সর্বদলীয় বৈঠক ডাকলেন না বাংলার স্বার্থে এসআইআরের এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এসআইআরের মোকাবিলা করার জন্য? এটা আমাদের একটা প্রশ্ন। 3 নম্বর কথা আমি এটা বলছি যে সুপ্রিম কোর্টের কথা এখানে বারবার করে উঠে আসছে। মাননীয় সুপ্রিম কোর্ট 12 নম্বর নথি হিসাবে আধারকে অন্তর্ভুক্তিকরণ করেছিল। আমরা দেখলাম, মানে যা আমি খেলেছি তা তুমি খেলে নুন, এটা তো হতে পারে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যতদূর জানি ঐচ্ছিক হিসাবে না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে দাও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাকে অপশনাল রাখা হলো। কিন্তু কি মজার ব্যাপার, এই কাট অফ ইয়ারটা যেটা 2002, এখানে বিহারের ক্ষেত্রে কাট অফ ইয়ারটা 2003। আমরা যেটা দাবি রাখছি ঠিক এইখানটায় ফেলাসি যে 2002 কেন, 2002-এর আগে নয় কেন, 2002-এর পরের ভোটগুলো হবে না কেন? তার মানে 2002-এর পরের ভোটার লিস্টটা যদি যোগ্যতা নিরূপণের নথি না হতে পারে, তাহলে 2002-এর পরবর্তী ভোটার লিস্টে যারা ভোটে জিতেছেন তারাও অবৈধ, তারাও তো অবৈধ। কাট অফ ইয়ার যদি তুমি 2002 করো, তাহলে 2002-এর পরের যে ভোটার লিস্ট, সে ভোটার লিস্টে সংশয় আছে। এটা তো একদম মানে তাহলে 2004 এবং 9 আপনাদের যে আমি বলছি, আরে বাবা মুশকিল, সে 2004-9 যেমন হবে, 2014 হবে, 2019 হবে, 2024 হবে, ব্যাপারটা তো একটা। আরে নিয়ম তো বদলে যেতে পারে না। দেবাশিসের ক্ষেত্রে এক, অশোকের ক্ষেত্রে আর এক, দেবাশিসদার ক্ষেত্রে আর এক, প্রদীপ্তর ক্ষেত্রে আর এক, প্রীতমের ক্ষেত্রে বদলে যেতে পারে না, কিন্তু এদের ক্ষেত্রে বদলে যায়। এদের ক্ষেত্রে বদলে যায় এই কারণে, ইলেকশন গোয়িং স্টেট অন্য সবগুলোতে এসআইআর হয়, অসমে হয় না, এদের ক্ষেত্রে নিয়ম বদলে যায়। অসমের যুক্তিটা কিন্তু এই যুক্তিকে অযৌক্তিক, আপনি আগে সেটাও বলুন। এটা ছেদ যুক্তি, তাহলে অনেক ছেদ যুক্তি আছে, অনেক ছেদ যুক্তি আছে। আরেকটা জিনিস হচ্ছে, এই ধরনের আতঙ্ক বা আশঙ্কা বাতাবরণ তৈরির চেষ্টা তো আজকের নয়। নোটবন্দির সময় বড় বড় ডায়লগ, देश की किसी भी चौराहे पे 50 दिन मेरे को टाइम दीजिए, अगर कोई नहीं समस्या का हल होगा तो आप मुझे लटका देंगे। নোটবন্দিতে মানে মানুষ বন্যায় মানুষ মারা যায়, খরায় মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, অগ্নিসংযোগে মারা যায়। শুধুমাত্র ব্যাংকের লাইনে দাঁড়িয়ে 200 মানুষের মৃত্যু হয়েছিল, তারও বেশি। আমি আশঙ্কিত, আতঙ্কিত। আপনি বলছিলেন আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু করেছি, মানুষকে বোঝাচ্ছি, কিন্তু বোঝানোর দায়িত্ব আপনি যেটা বললেন, আমি যার সাথে আমি একমত নয়, আপনার প্রতিবেদনে আপনি বলেছেন, কিন্তু শুধু একমাত্র নির্বাচন কমিশনের দায় নয়, না, সমস্ত দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। ভোট কন্ডাক্টের দায়িত্ব তাদের। মানুষকে লুপে আনতে পারেনি, মানুষের আস্থা অর্জন করতে পারেনি। আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে সর্বদলীয় বৈঠক ডাকুক সিইও বা নির্বাচন কমিশন, করেননি। এসআইআর ঘোষণার পরে সর্বদলীয় বৈঠক দেখছেন। আর শেষ কথা বলবো, ভোট চোর যার নেতৃত্বে ভোট চুরি হয়েছে, সেই
আপাদমস্তক কাপুরুষ বিজেপির দালাল জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যদি এসআইআর হয় সেই এসআইআর কতটা উপযুক্ত হবে আমরা সন্দিহান। একদম। আমি আসবো বিশ্বজিৎ স্যারের কাছে। ঠিক এখানটাই প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে বিজেপির তকমা দেওয়া, মানুষের মৃত্যুর দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জ্ঞানেশ কুমার এবং অমিত শাহের। খুব পরিষ্কারভাবে এই মৃত্যুর জন্য আতঙ্ক, ভয়, ত্রাসকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। সাংবিধানিক একটা অধিকার ইলেকশন কমিশন প্রয়োগ করতে গিয়ে পশ্চিমবঙ্গে পদে পদে বাধা পাচ্ছে। এই সমস্ত জায়গা নিয়ে, এবং আরেকটা ব্যাপার কি উঠে আসলো যে 2002 কেন, তারপরে বা আগে নয় কেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এসআইআর ঠিক ভোটের আগে কেন। একাধিক প্রশ্নে জর্জরিত আমরা। বিশ্বজিৎ স্যারের কাছে যাব, একটা ছোট্ট বিরতি নেব। তবে বিরতির থেকে ফিরে এসে আপনাদেরকে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2 কোটি মানুষকে বাদ দিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চাইছেন এরকম একটা অভিযোগ করলেন। পাশাপাশি ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত করছে বিজেপি বলছেন অভিষেক। আমি দুটো বাইটই শোনাবো। ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। বিশ্বজিৎ দা, তৃণমূলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড দুজনের বক্তব্যেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার প্রশ্ন আসলো, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রশ্ন আসলো, তাড়িয়ে দেওয়ার প্রসঙ্গ আসলো আর কি। আমার কথা হচ্ছে যে এসআইআর এর ফলে এই ধরনের সম্ভাবনা বাংলার প্রান্তিক মানুষের কাছে, মানে আমি প্রান্তিক বলতে প্রান্তে প্রান্তে অবস্থিত সাধারণ মানুষের মধ্যে আছে কি আদতে? কি হতে পারে এর ফলে? প্রথম কথা যে তুমি যেটা নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলে এবং এখন যে প্রশ্ন 3টে করলে, তার মূল কেন্দ্রবিন্দুতে হচ্ছে আতঙ্ক। একদম ঠিক। এই যে 3টে কথা বলা হচ্ছে, 3টেই আতঙ্কের কারণ। ঠিক। আজকে এখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপির মুখপাত্র যে কথা বলছেন যে এসআইআর, দুজনেই কিন্তু স্বীকার করছেন যে সাংবিধানিক প্রক্রিয়া, কারণ দুজনেই তো শিক্ষিত মানুষ। কিন্তু কিভাবে এসআইআর হবে এবং এসআইআরে কিভাবে রাজনীতি করা হচ্ছে এটা লক্ষ্য রাখুন। এবং এই রাজনীতি থেকে আতঙ্কটা তৈরি হচ্ছে কিভাবে? যে কারণে আমি প্রথম কথা বলি যে এসআইআর মানে আপনাকে কিছু তথ্য দিতে হবে, এবং সেই তথ্যটা দিতে হবে আপনি এখানকার নাগরিক এবং এখানকার বৈধ ভোটার। এটা হচ্ছে মূল লক্ষ্যটা এসআইআর এর। তাহলে আমরা কি দেখলাম, এই কাজটা করবে কদিনের মধ্যে? 2 মাসের মধ্যে। কাকে দিয়ে বলানো হচ্ছে? জ্ঞানেশ কুমার। এই জ্ঞানেশ কুমার নিয়ে যে প্রশ্ন তুমি তুলেছিলে, জ্ঞানেশ কুমারের ভাষ্য আর ভারতীয় জনতা পার্টির ভাষ্য এক। এই কারণে জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলেছে। এখন 2 মাসের মধ্যে যদি এসআইআর করতে হয়, তাহলে সেই এসআইআরে যদি কুকুরের নাম থাকে এবং প্রদীপ করদের নাম বাদ যায়, তাহলে আতঙ্কের শুরুটা সেই জায়গা থেকে।